শুরুতেই সবাইকে নমস্কার। আজকে 13 তারিখ রোজ শনিবার। এই শুভ দিনে আমরা ব্রু সংগ্রামান্থ তথা একটা সামাজিক সংস্থা, আমাদের রেজিস্টার নাম্বার রয়েছে এবং আমাদের অধীনস্থ শাখা সংগঠন 4টি রয়েছে, যথাক্রমে ব্রু চুদিন্থ, ব্রু জোয়াইন্থ, ব্রু ব্রুইন্থ এবং ব্রু কর্মচারিত্ব। আজকে আমরা অতি প্রয়োজনীয়তার ফলে একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা ত্রিপুরার জনগণের, শুভাকাঙ্ক্ষী জনগণের প্রতি আমাদের একটা মানবিক আবেদন প্রকাশ করার উদ্দেশ্যে আমরা আজকে প্রেস মিট করতে যাচ্ছি। ব্যাপারটা খুবই মর্মান্তিক, বেদনাদায়ক, নিন্দাজনক এবং অতীব ঘৃণিত ব্যাপার। প্রকাশ থাকে যে গত 7/7/2024 রোজ রবিবার গন্ডাছড়া মহকুমাধীন রামকমল পাড়া তথা রামকুমার পাড়া, সেখানের বাসিন্দার খড়গরাম রিয়াংয়ের ছেলে, যিনি বর্তমানে শিলং ইউসিসি কলেজের পাঠরত এবং এক্সিস্টিং বা বর্তমানে তারা হরিপুর 33 KB গন্ডাছড়া বাজার সংলগ্নে ওনারা স্থায়ীভাবে বসবাস করেছেন বা রয়েছেন। সেই 7/7/2024 তারিখে গন্ডাছড়া বাজারে একটি আনন্দ মেলা, দীর্ঘদিন হয়তো আমরা শুনেছি, দীর্ঘদিন সেখানে একটা আনন্দ মেলা আয়োজন করা হয়েছিল। সেখানে একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে সেখানকার স্থানীয় উপজাতি সম্প্রদায়ের কতিপয় যুবক বলাটা ঠিক হবে না, কতিপয় গুন্ডা, কতিপয় বদমাস ধরনের প্রকৃতির লোক আমাদের সে কলেজের ছাত্র তথা পরমেশ্বর রিয়াংকে অমানবিকভাবে শারীরিক নির্যাতন করে এবং এমনভাবে বেধড়ক তার শারীরিক উপর প্রহার করা হয়। সেই প্রহারে সে মূর্ছিত অবস্থায় এবং আশঙ্কাজনকভাবে তাকে আগরতলা জিবি হসপিটালে স্থানান্তরিত করা হয় এবং খুবই দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক ও মর্মাহত গতকাল তথা শুক্রবার সন্ধ্যা অনুমানিক 7টায় পরমেশ্বর রিয়াং আগরতলা জিবি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাকে তার বাসভবনে তার ডেড বডি আনা হয়। তাৎক্ষণিকভাবে সেই এলাকার বা সেই পাড়ায় আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেক ছাত্রছাত্রীগণ সেখানে ক্ষুব্ধ হয়ে পড়েন এবং কিছু গ্রামে তথা সেই ঘাতকদের গ্রামে বা পাড়ায় কিছুটা অবাঞ্ছিত ঘটনা ঘটে থাকে, যা খুবই নিন্দাজনক এবং মর্মাহত ব্যাপার। তো শুরুতেই আমরা সেই ভিকটিম পরিবার তথা